স্যার, উঠুন, জলদি উঠুন। মহাশূন্যে দুর্ঘটনা ঘটেছে। কিছুক্ষণ আগে মহাশূন্যে নভোযান দুর্ঘটনা ঘটেছে। এখন থেকে ৬ মিনিট পূর্বে পৃথিবী ও মঙ্গল গ্রহে চলাচলকারী দুটি ইন্টারসিটি নভোযানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি নভোযানই সম্পূর্ণ বিধ্বস্ত হয়। মঙ্গল গ্রহ ও পৃথিবীর মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা প্রায় ২,০০০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশগুলো মহাশূন্যের বাতাসে ভেসে বেড়াচ্ছে। উদ্ধারকারী নভোযান WT-101 ইতোমধ্যেই দুর্ঘটনাস্থলের দিকে যাত্রা শুরু করেছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। নভো ক্যাপসুলে আমাদের বিশেষ রিপোর্টার আহসান বুলবুলও মহাশূন্যের পথে রয়েছে। সর্বশেষ আপডেট জানানোর জন্য চ্যানেল নিউজ ব্যাংক 24.com আপনাদের সাথে আছে। মুনজারের মা। কি হয়েছে? ডাকলে কেন? না, আমার এটা বিশ্বাস হচ্ছে না। আমার ছেলে মুনজার এভাবে মারা যেতে পারে না। এই মুহূর্তে আমাদের রিপোর্টার আহসান বুলবুল ঘটনাস্থলে পৌঁছে গেছে। আমরা এখন তার ক্যামেরা থেকে সরাসরি দুর্ঘটনা দেখব। বুলবুল, আপনি ঠিক আছেন? দর্শকদের উদ্দেশ্যে আপনার ক্যামেরা দিয়ে ঘটনাস্থল দেখাবেন। হ্যাঁ ভাই, আমি পৌঁছে গেছি। এখনই আপনাদের ঘটনাস্থল দেখাচ্ছি। হ্যাঁ রাব্বি, আমরা ইতোমধ্যে জানতে পারেছি যে দুটি নভোযানের দুর্ঘটনা ঘটেছে। তার মধ্যে যেটি পৃথিবী থেকে যাত্রা শুরু করেছিল সেটির আমরা নাম জানতে পেরেছি। সেটি হচ্ছে MZ-50। এটি প্রায় ১,০০০ যাত্রী নিয়ে মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করেছিল। এটি সাধারণত আকিজ কোম্পানির কর্মচারী। তারা সেখানে এদের কাজের প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি ভার্সিটির ল্যাবে নিয়ে যাচ্ছিল। তবে মঙ্গল থেকে যেটি আসছিল সেটির খোঁজ পেলে জানানোর চেষ্টা করব। রাব্বি। মিনহাজ ভাই, তাড়াতাড়ি আমার বাড়ি আসেন। কেন, কি হয়েছে? তোমার কণ্ঠ ভারী লাগছে যে। মহাকাশ নভোযানের দুর্ঘটনা শুনে মুনজারের মা জ্ঞান হারিয়ে ফেলেছে। সেটার সাথে জ্ঞান হারানোর কি সম্পর্ক? আমাদের মুনজার তো ইউনিভার্সিটি অব মঙ্গল পড়াশোনা করে। তার আজকে বাড়ি আসার কথা ছিল, আর এদিকে ঘটল দুর্ঘটনা। আমাদের মনে হয় মুনজার ওই নভোযানে আছে, আর এখন তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। জাহিদ ভাই, আমার আর কিচ্ছাছু রইল না। আমার ছেলেকে মানুষের মতো মানুষ বানানোর জন্য সৌরজগতের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইউনিভার্সিটি অব মঙ্গলে ভর্তি করেছিলাম। কিন্তু আজ আমার সব আশা ভরসা সব নষ্ট হয়ে গেল। ছেলেকে মঙ্গলে পাঠানোটাই আমার বড় ভুল। আপনি শান্ত হন, এত ভেঙে পড়বেন না। ছেলে মারা গেল কিনা আগে সেটা শিওর হওয়া দরকার। ধৈর্য ধরু। আর ছেলের মৃত্যু যদি এই দুর্ঘটনায় লেখায় থাকে তাহলে কে ঠেকাবে বলুন? আপনি তো আপনার বিখ্যাত গ্রন্থ থিসিস অব ইউটার্ন এর ভূমিকায় বলেছেন, কোনো কিছু শেষ না দেখে, শেষ পর্যন্ত না জেনে সিদ্ধান্ত নেওয়া ঠিক না। তাই বলছি, ধৈর্য ধরুন। ধৈর্যশীলকে আল্লাহ ভালোবাসেন। আপনি তো আপনার